আপনি হেলমেটের পরবর্তীকালে হেলমেট মাথায় লাগিয়ে আসবেন। বাইকে যখনই আসবেন আগে হেলমেট, তারপরে বাইকে স্টার্ট মারবেন। কবিতা থেকেই প্রেম আসে, কিংবা প্রেম থেকেই কবিতা? তবে এই কবিতা পড়লে প্রাণে বাঁচবেন আপনি, কারণ আপনার দিকে তাকিয়ে রয়েছে গোটা পরিবার। এই কবিতা প্রেমের কিংবা বিরহের নয়, কবিতা সচেতনতার। রাস্তায় বাইক নিয়ে যাচ্ছেন, চোখে পড়বে 2 লাইনের এই বিশেষ কবিতা। লিখেছেন প্রশান্ত চন্দ। নিজের ইচ্ছেতেই মানুষকে সচেতন করতে 2 লাইনের কবিতা লিখে বিভিন্ন জায়গায় সাঁটিয়ে দিয়েছেন এক মুদি ব্যবসায়ী, যা পড়ে মানুষ অন্তত একটু সচেতন হয়। দুর্ঘটনা কমাতে এবং মানুষের প্রাণ বাঁচানোর অঙ্গীকার নিয়ে তার এই লেখনী ধরা। সামর্থ্য অল্প, কিন্তু ইচ্ছে অনেক বড়। সামান্য মুদি দোকান চালিয়ে যেটুকু পয়সা রোজগার হয়, তাতে সংসার সামলে চলে তার এই সচেতনতার পাঠ দেওয়া। বিভিন্ন সময়ে কবিতা লিখে বিভিন্ন জায়গায় চিটিয়েছেন তিনি। শীতকালীন সময়ে দুর্ঘটনা এড়াতে এবং মানুষকে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে কবিতা লিখেছেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোগলমারি এলাকার বাসিন্দা প্রশান্ত চন্দ। 50 পেরোনো এই ব্যক্তি বেশ কয়েক বছর ধরে কবিতা লিখে বিভিন্ন দেওয়াল, রাস্তার মোড়ে চিটিয়ে দেন, যাতে 2-1 মানুষ পড়ে একটু সচেতন হয়। তবুও এই মুদিখানা করে যতটুকু সময় পাই মানুষকে একটু সচেতন বার্তা দেই, এবং এই মুদিখানার যেটুকু লভ্যাংশ হয় তার কিছুটা অংশ দিয়ে পোস্টার টোস্টার করে, দান চিট বিভিন্ন করে আমি সময় মতো মানুষকে সচেতন করি। সকাল থেকে বাড়িতে লাগানো একাধিক ফুলের গাছের পরিচর্যা করেন, এরপর লিখতে বসেন কবিতা। দোকান সামলে সচেতনতা সেই 2 লাইনের কবিতা লিখে বিভিন্ন জায়গায় চিটিয়ে দেন তিনি। পথ নিরাপত্তা বিষয়ে তার কবিতা যেমন দিকে দিকে বাড়ছে দুর্ঘটনা, দেখেও চালক কেন মানছে না, কিংবা বাইক চালকদের করি আহ্বান, হেলমেট পরে সবাই বাইক চালান। এমনই 2 লাইনের বেশ কয়েকটি কবিতা লিখে তিনি মানুষকে সচেতন করছেন। শীতকালীন শীতকালীন বিভিন্ন জায়গায় উৎসব অনুষ্ঠান হয়। সেই উৎসব অনুষ্ঠানে লোক বেপরোয়াভাবে বাইক চালিয়ে যান। আমার নজরে আসতে দেখলাম 2-1 ছোটোখাটো দুর্ঘটনাও ঘটেছে। সেই পরিপ্রেক্ষিতে আমি এই শীতকালীন যে অ্যাক্সিডেন্টটা যাতে কম হয়, যার জন্য মানুষকে একটু সাবধানতার ছড়া লিখে 2 লাইনের ছড়া লিখে বিভিন্ন জায়গায় সাঁটিয়েছি। প্রসঙ্গত, গাঁটের কড়ি খরচ করে চলে তার এই সচেতনতার পাঠ দেওয়া। একাধিক জায়গায় কটাক্ষেরও শিকার হয়েছেন, তবে থেমে থাকেননি। লক্ষ্যে এগিয়ে চলেছেন প্রশান্তবাবু। দোকান সামলে তিনি মানুষকে সচেতন করে চলেন। অসচেতন বাইক আরোহীকে পথ আটকে বোঝান হেলমেট পরার গুণ এবং তার সুফল সম্পর্কে। যেদিন বেরোবেন হেলমেট ছাড়া বেরোবেন না। হেলমেট হচ্ছে সুরক্ষা, বাইকের আপনার সুরক্ষা এবং পারিপার্শ্বিক যেটা দুর্ঘটনা যাতে না ঘটে, হেলমেট থাকলে প্রাণ রক্ষা হবে নিজের। আজকে লাগিয়েছেন ওই সচেতনতা গাড়ি যে মানে এতে চলা, জোরে চালানো বা এ করা, এইসব যেন আস্তে চালানো হয়। উনি যা করছেন ভালোই করছেন, কিন্তু ওনার কথা সবাই কেউ মানে, এখনকার যুগটাই তো সেরকম হয়ে গেছে। একাধিকবার তাকে পাগল বলে সম্বোধন করেছেন লোকে। তবে এই পাগলের পাগলামি নিছকই পাগলামি নয়, এই পাগলামি মানুষের জীবন বাঁচায়। নাম না জানা অখ্যাত এই কবির কবিতা মানুষকে প্রাণ ফিরে দেয়। প্রশান্ত বাবুর এই মহতে উদ্যোগকে কুর্নিশ আমাদেরও। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।